আজকে বানাবো বাঁধাকপির পকোড়া। তো আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। কিছু বেশি উপকরণ লাগবে না, সহজ পদ্ধতিতে যেভাবে বানাই বাড়িতে আমি সেভাবেই বানাবো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই দেখো আমি বেসন নিয়েছি, এইখানে আমি মটরের বেসনটা নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা কুচোনো আমি নিয়েছি, মানে কুচো করে নিয়েছি। প্রথমে গোটা ছিল, তারপরে কুচো কুচো করে রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো আর বাঁধাকপিটা কুচো করে ধুয়ে আমি বেসনের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জল অ্যাড করব না, এই ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি, মানে মাখতে মাখতে ঠিক একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো এই দেখো, তো সব বাঁধাকপিটাও আমি দিয়ে দিলাম ছেঁকে। এইবারে আমি অল্প একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আর আমরাও ভালো আছি সবাই। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইবটা করবে, আর একটা ভালো কমেন্ট আর একটু লাইক, তাহলেই আমাদের মানে এই কষ্ট করে ভিডিও করাটা সার্থক হবে। তো এই দেখো ভালো করে মেখে নিচ্ছি, চেপে চেপে ভালো করে মেখে নিচ্ছি। তাহলে প্রথমে শুকনো শুকনো থাকবে, কিন্তু নুন দেওয়ার পরে ঠিক জল মানে ব্যাটারটা ঠিক নরম হয়ে যাবে। তো এমনি করে মানে চেপে চেপে ভালো করে হাতে দিয়ে মেখে নিতে হবে। এটা কিন্তু চামচ বা অন্য কিছু মানে নেড়ে চেড়ে মাখলে হবে না। তো এই দেখো এরকম চেপে চেপে মেখে নিচ্ছি। দেখো অনেকটাই নরম হয়ে গেছে। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো নরম হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আবার একটু জল বেরিয়ে যাবে, যেহেতু নুন দেওয়া আছে একটু জল বেরিয়ে যাবে। কড়াটা চাপিয়ে দিলাম, তেল বসিয়েছি, গরম হয়ে গেছে অনেকটাই। তো এই দেখো কতটা নরম হয়েছে। এবার আমি একটু খাবার সোডা দিয়ে দেবো, তাহলে ভালো ফুলবে আর নরমও হবে। তো একটু মানে একদম কম একটু খাবার সোডাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে আবারও মেখে নেব। 10 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে এই নরম ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর। প্রথমে মনে হচ্ছিল যে মাখা যাবে না, কিন্তু দেখো কতটা নরম। আর জল যদি দেওয়া হয় তো অনেকটাই নরম হয়ে যাবে, ভাল লাগবে না খেতে। তো আমি পকোড়া বানালে এইভাবেই পকোড়াটা বানাই, বাঁধাকপির পকোড়া। তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এইবারে আমি একটা করে প্রথমে নর্মাল করি তেলটা, তারপর আমি ভেজে নেব সবগুলো। তো প্রথমে একটা দিয়ে আমি নর্মাল করে নিচ্ছি। তেলটা প্রচুর গরম হয়ে গেছে, পুড়ে পুড়ে যাবে নিচ দিকটা, সেই জন্য একটা করে তারপরে আমি ভেজে নিয়ে তুলে পরেরগুলো আমি দেবো, তাহলে ঠিকঠাক ভাজা হবে। তো এটা তুলে নিয়েছি। এবার একটা একটা করে আমি সব পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। সব না, অর্ধেক, যতটা মানে এই তেলের মধ্যে যাবে ততটাই দিব। তো খুব হালকা আঁচে এবারে ভেজে নিতে হবে। প্রথমে অনেকটাই গরম করেছিলাম, এবার কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে, গ্যাসের আঁচটা। তো একবার উল্টে দিচ্ছি, এপিট ওপিট করে আমি ভেজে নেব। এই পকোড়া খেতে কিন্তু মুড়ি দিয়ে খুব ভাল লাগবে, গরম গরম পকোড়া আর মুড়ি, আর বিকেলবেলায় চায়ের সাথেও খেতে খুব ভাল লাগবে। তোমরা একবার বাড়িতে বানাবে, এইভাবে পকোড়া করে খাবে সবাই, আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। বাঁধাকপির পকোড়া, এখন বাঁধাকপি খুব ভালো, মানে শীতকালের বাঁধাকপি খেতে খুব ভাল লাগে। তরকারি বলো, পকোড়া বলো, যাই বলো। অন্য টাইমের থেকে এখনের বাঁধাকপির পকোড়া, তরকারি সবই ভাল লাগে। তো কতকগুলো ভেজে নিয়েছি, আর কতকগুলো ভাজবো। তো এইভাবে একটা একটা করে আমি সব পকোড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি তোমাদেরকে সব পকোড়াগুলো একসাথে দেখাচ্ছি। দেখো
এই দেখো সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখো গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, খালি মুখেও ভাল লাগবে, চায়ের সাথেও ভাল লাগবে, মুড়ির সাথেও ভাল লাগবে, সবের সাথে ভাল লাগবে। তো আমার ছেলে খেয়ে কি বলছে দেখো, শোনো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। এই দেখো হাত দেখিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। গরম গরম খাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।